আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগটি হচ্ছে একটু স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি ফুপিদের বাসায়। কারণ হচ্ছে ফুফাতো বোন ডাক্তার হয়েছে, এই কারণে ফুপি একটু ঘরোয়া আয়োজন করলো আমাদের সবাইকে নিয়ে। তো এই যে আমরা যাচ্ছি ফুপিদের বাসায়। এখন লিফট থেকে নামলাম, এই যে যাচ্ছি। বাসায় সব ছিল, এই যে কি আয়োজন সেটা দেখতেছিলাম। এখানে গরু, মুরগি, আরও অনেক কিছু ছিল, সেগুলি ক্লিপ পরে নিব। এখানে আবার আমার আম্মুকে বলছে নুডলস রান্না করার জন্য, কারণ আম্মু একটু নুডলসটা রান্না ভালো করে, তারাই বলে অবশ্য। এই জায়গায় যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে দেওয়া হলো। এখন সেগুলো ভাজি করে সুন্দরভাবে একটি করতে হবে। এখানে এখন মুরগির মাংস দেওয়া হলো। মুরগির মাংসগুলো একটু নাড়াচাড়া করে এখানে এরপরে দেওয়া হবে লবণটা দিয়ে দিল। এখানে এখন হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া সব রকমের মশলা দিয়ে নুডলসের মশলার সাথে গোস্তটা ভালোভাবে কষানো হলো। এখন টমেটো দিয়ে একটু ভেজে তারপর গাজর দেওয়া হবে। অবশ্য বেশি সবজি পাওয়া গেল না বাজারে, এই কারণে অন্য সবজি দিতে পারিনি। এখানে যে গাজর, টমেটো এইসব দিয়ে সুন্দরভাবে নুডলসটার মশলা বানানো হবে। এখানে নুডলসের মশলা দিয়ে দিলাম আবার একটুখানি, আবার একটু নাড়াচাড়া করে এটা মিক্স করতে হবে। এখানে আবার ডিম ভুজিয়া করার জন্য 4টা ডিম নিয়ে নিলাম আমরা। একে একে 4টা ডিম ফাটিয়ে এর ভিতরে সামান্য লবণ দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে। এভাবে নেড়ে এখন একটি কড়াই দিয়ে ডিমগুলো একটু ভুজিয়া করে নেব। সুন্দরভাবে ভুজিয়া করতে হবে ডিমগুলা। অবশ্য ভুজিয়াটা ভালোভাবে না হলে নুডলসের সাথে ভালোভাবে মিক্স হবে না। এবার এখানে আরেকটা নুডলসের মশলা দিয়ে দিলাম ভুজিয়ার ভিতরে, যাতে একটু টেস্টটা ভালো আসে আর কি, তেমন কিছু না। এবার নুডলসের পানি সিদ্ধ হয়েছে, এখানে লবণ দিয়ে দিলাম। আর এখানে একে একে আমরা নুডলসগুলো দিয়ে দিব, সবগুলো নুডলস। এখানে আমরা 5 প্যাকেট নুডলস ব্যবহার করছি, যেহেতু আমরা ভাই বোনেরা একটু বেশি, সব আত্মীয় স্বজনরা আসবে, এই কারণে এতগুলো নুডলস। এখন এখানে আমরা নুডলসগুলো পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেব, যাতে নুডলসের বাড়তি কোনো সমস্যা না হয়। এবার নুডলসটা ভালোভাবে ধুয়ে রাখতে হবে, যাতে একটার সাথে আর একটা দলা পেকে না যায়। এবার নুডলসগুলো ধুয়ে আমরা সেই মশলার সাথে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এবার নুডলসটা ভালোভাবে নাড়তে হবে, সব মশলার সাথে ভালো করে মিক্স করতে হবে। এবার এখানে মিক্স করব আমরা সুন্দরভাবে, যাতে সব মশলার সাথে নুডলসটা ভালোভাবে মিক্স হয়। এখানে আমরা নুডলসের যে বাড়তি মশলা ছিল সেগুলো দিব একে একে। বাকি 3টা ছিল, আর 2টা তো আমরা আগে দিছি। এখানে ডিম ভুজিয়াটা আবার অ্যাড করে নেব। ডিম ভুজিয়াটা অ্যাড করার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে আমাদের নুডলস রান্না রেডি হয়ে যাবে। সুন্দরভাবে মিক্স করতে হবে ভালো করে, একেবারে সবগুলো সুন্দরভাবে। নুডলস রান্না রেডি হয়ে গেছে, এখন একে একে খাবার পালা। আমি একটু নুডলসটা বেশি পছন্দ করি, এ কারণে আমি একটু বেশি নিলাম, আর সবাইকে এই পরিমাণ মতো দিতেছে। অবশ্য আরও নুডলস বেঁচে গেছে, যে পরেও খেতে পারতো। এখন আমরা আসছি বাসার ছাদে। এখানে দেখলাম আর একটা বাসার ছাদে আবার একটা ওয়াশরুমও ছিল। যাই হোক, এখানে হচ্ছে খাবার আয়োজন, পোলাও, সাদা ভাত, তারপরে ছিল এখানে মুরগির মাংস, গরুর মাংস, আরও ছিল পাঙ্গাস মাছ, সালাদ, ইলিশ মাছ। খাওয়া দাওয়া করছে, এই কারণে আর ক্লিপ নিয়ে। এখানে আবার সুন্দর 2টো মাছ ছিল অ্যাকোয়ারিয়ামের ভিতরে। সর্বশেষে এখানে কেক কাটার পালা, এখানে কেক কাটা হবে এখন। এই যে আমার ফুফাতো বোন, সে কেক কাটতেছে। আর কোলে যে বসা, সে হচ্ছে আমার ছোট কাকার মেয়ে, আমার কাকাতো বোন। এখানে একটু ওকে কেক খাওয়াইতেছি, আমরা একটু মজা করলাম। এটা হচ্ছে আমরা গিফট করলাম সামান্য কিছু, এটা হচ্ছে আমার আর আমার ফুফাতো বোন।